আধিপত্যের দ্বন্দ্বে খুন হলেন ইউপি সদস্য, তার ছেলে সহ ৩ জন। অভিযোগ, প্রতিপক্ষের লোকজন কুপিয়ে তাদের হত্যা করেছে। এই ঘটনার বিচার দাবি করেছেন নিহতদের স্বজনরা। পুলিশ বলছে দায়ীদের ধরতে চলছে অভিযান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদার, তাদের মধ্যে বেশ আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল, যা তুঙ্গে ওঠে শুক্রবার ভোর রাতে। অভিযোগ, ৩ দিন আগে আক্তার শিকদারের বাড়িতে হামলা চালায় সুমন চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় পুড়িয়ে দেওয়া হয় 7টি ঘর। ক্ষয়ক্ষতি দেখতে যান আক্তার ও তার ছেলে সহ কয়েকজন। এমন খবর পেয়ে ভোরেই সুমন বাহিনী চড়াও হয় তাদের ওপর। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিস্ফোরণ ঘটানো হয় শতাধিক হাতবোমার। এ সময় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন কয়েকজন। তাদের হাসপাতালে নেয়ার পথে প্রাণ যায় একজনের। আগুন যা কিছু আসিল বাড়ি হে আবার আগুন দিয়ে পুড়িয়ে আলাইছে। সেনাবাহিনীরা আইয়া দেখে গেছে এবং পুলিশ যারা যারা আসলো তারা দেখে গেছে। রাজন ব্যাপারী আছে, সুমন ব্যাপারীর ভাই, তারা নিজে আইসা তারপরে মারছি। শান্তি শৃঙ্খলা চাই আমরা কার্যক্রম চাই না, আমরা কার্যক্রম লোক না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। জানায় দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এমন পরিস্থিতি। নিজেদের মধ্যকার প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এখন পরিস্থিতি মোটামুটি পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই আমরা দোষীদেরকে আইনের আওতায় আনতে পারবো। বর্তমানে আমাদের এখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর ট্রুপস মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশের বাড়তি সদস্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।